সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে ব্লগ স্টার্ট সকালবেলা। এখন যাচ্ছি আমি জমিতে, মানে বাবা চলে গেছে অলরেডি ড্রাম নিয়ে, আর আমি যাচ্ছে যে জলের ড্রামটা নিয়ে ওষুধ দিবে আজকে লঙ্কায় আর পটলে। লঙ্কায় তো দিবে বলছিল, মানে লঙ্কায় না, মানে লঙ্কার জমিতে পোড়া দিবে, মানে ঘাসগুলো মারার জন্য। মানে অনেক ঘাস আছে যেগুলো কারণে গাছ বাড়ে না, তো ঘাসগুলো পোড়ানোর জন্য ওষুধ দিবে। তো চলো ফার্স্টে দেখি আমি ড্রামটা নিয়ে যাই। বাবা অলরেডি একটা ড্রাম নিয়ে চলে গেছে। 2 ড্রাম লাগবে লঙ্কায় আর 2 ড্রাম লাগবে পটলে। তো দেখি মানে ফার্স্টে লঙ্কায় তো দেওয়া হোক, দেখি বিকেলবেলায় বা কখন হয়, দেখি পটলের জমিতে কখন দেওয়া হবে ঠিক নাই। এখন যাই ফার্স্টে ড্রামটা নিয়ে যাই, দিয়ে লঙ্কার জমিতে দেওয়া হোক প্রথমে, তারপরে দেখা যাবে। যদি এখন হয় তো এখন দিয়ে দেবো পটলে, বা বিকেল হলে বিকেলে। চলো ড্রামটা নিয়ে যাই। বাবা যাওয়া অনেকক্ষণ হয়ে গেল, আবার এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে যাবে বাবা যাওয়া। আমাকে ডেকে রেখে গেলো, দিয়ে আমি মুখ ধুয়ে উঠে আসলাম। তো হ্যাঁ চলো দেখি। এই যে গাইস, এটা নিয়ে আসতো বাবা, এটা আমি নিয়ে আসলাম। চলো বাবা এই পটলের জমিতে ঘাস কাটছে, আমাকে বললো যে ফার্স্টে পটলের জমিতে দিতে, তারপরে আরেকবার নিয়ে এসে তারপরে লঙ্কার জমিতে দিবে। তো হ্যাঁ ফার্স্টে 2 ড্রাম পটলের জমিতে দিতে হবে। তো চলো দেখি স্টার্ট করি। ফার্স্টে ওষুধ দাম মেশাতে হবে। এই যে এটা 25 ml কেটে 2 ড্রাম। এটা দেখি কোনটা ব্যাগের ভিতরে আছে ওষুধ। এই যে এটা, এই যে গাইস এই ওষুধে দিতে হবে 25 ml করে। তো চলো দেখি ফার্স্টে 25 ml ঢেলে নিই, নাহলে হাতে এভাবে ক্যামেরা ধরি, মানে খোলা হবে না। এই যে প্যাকেটের ভিতরে আছে, কোটোতে থাকলে আলাদা বিষয় ছিল, কিন্তু প্যাকেটের ভিতর থেকে বার করা যাবে না। তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে মেপে নিই 25 ml। এই যে গাইস 25 ml ওষুধ ঢালা হয়ে গেছে। চলো এটাকে ঢেলে দিয়ে মিশাতে হবে এখন। বাস খালি আর 1 গ্রাম হবে। ওই যে জলটা কুদি আর এইটুকু দিই, আর 1 গ্রাম দিতে হবে। চলো ফার্স্টে দেখি এটা মেশাই, এভাবে এর ভিতরে দিই, এটা এভাবে চালিয়ে দিতে হবে। কই সুইচ, বাস। চলো গাইস মেশানো কমপ্লিট। এবার দেখি দিতে শুরু করতে হবে, বন্ধ করে দিই, বাস। চলো দেখি দিতে শুরু করে দিই। বাবাই যে ঘাস কাটছিল এখানে। তো চলো আমি শুরু করে দেবো এখন এই ওষুধ দিতে। পটলের জমিতে 2 ড্রাম, মানে 2 ড্রামে হয় না, 3-4 ড্রাম দিতে পারলে হয়, কিন্তু এখানে কল বহুত দূরে, আবার বাড়িতে যেতে হবে জল আসতে। তো 2 ড্রামের সাথে 2 ড্রামের ওষুধ আছে 25 ml, 50 ml আছে। তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে সারি দেখি কতক্ষণ লাগে। এখন তো টাইম 8টা 4 বাজে। এখন 8টা থেকে কটা বাজবে, 1 ঘন্টা লেগে যাবে আমার এখানে ওষুধ দিতে। তারপরে আবার জল আসতে যেতে হবে, তারপরে বাবা লঙ্কার জমিতে দিবে, আগে আমাকে পটলের জমিতে দিতে হবে। বাবা এখানে ঘাস কেটে নেবে, ততক্ষণ আমার লঙ্কায় ওষুধ দিয়ে এই পটলে ওষুধ দিতে ওষুধ দিই জল নেচতে বাবার করা হয়ে যাবে, এই ঘাস কাটা হয়ে যাবে। তারপরে করবো, তারপরে আমি জল এসে দেবো, বাবা লঙ্কায় ওষুধ দিবে। তো হ্যাঁ লঙ্কার মানে পোড়া আমি দিতে পারবো না, নাহলে আমি দিতাম পোড়া, মানে পোড়া দিতে গেলে তখন গাছে পড়বে, গাছ পুড়ে যাবে, সেখানে আমি দেবো না, বাবাই দেবে। তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে ফটাফট পটলের জমিতে ওষুধটা দেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। গাইস ফাইনালি পটলের জমিতে ওষুধ দেওয়া কমপ্লিট। গাইস দেখো কী অবস্থা, পুরো ঘামে ভিজে একদম ছান, পুরো ভিজে গেছে। আমি 2 ড্রাম দিলাম, দিয়ে বাবা আর 1 ড্রাম নিয়ে এসে দিচ্ছে বাবা লঙ্কা জমিতেই, যে বাবা লঙ্কা জমিতে পড়ে দিচ্ছে। আর 1 ড্রাম নিয়ে আসার দরকার ছিল, কিন্তু মানে ড্রামে চার্জ ফুরিয়ে গেছে, আর 1 ড্রাম দেওয়া হবে না। পরে বিকেলে হয়তো, বা বিকেলে বা কখনো এসে একটা নিয়ে আসতে হবে, মানে 1 ড্রাম দিতে হবে। মানে আমি তো দিতে পারবো না, বাবাই দিবে। পটল মানে লঙ্কা জমিতে পোড়া আমি দিতে পারবো না, নাহলে আমি বিকেলে নিয়ে দিয়ে দিতাম। তো হ্যাঁ যাই হোক, আর হবে না, পুরো কমপ্লিট তো হবে না, মানে পড়ে দেওয়া বা সার দেখতে হবে। আর দেখতে যতটা হবে দিবে বাবা, এই যে দিচ্ছে, সেরে ফেলবে, মানে সারা হবে না, যতটুকু হবে ততটুকু দিবে। আমি তো পুরো জমি সেরে দিয়েছি পটলের জমিতে দিলাম 2 ড্রাম। তো হ্যাঁ চলো দেখি কখন হয়, বাবার দিয়ে ঘাস বেঁধে দেবে বা ড্রাম দিবে আমাকে। আমি ড্রামগুলো নিয়ে যাবো বা ঘাস নিয়ে যাবো, আর বাবা একটা নিয়ে যাবে, যে কোনো একটা। তো হ্যাঁ চলো দেখি, এখন একটু আরাম করতে হবে, কোথাও একটা সামনে জায়গায় বসতে হবে, মানে এত গরম ধরছে কি বলবো, আজকে ভীষণ গরম পড়ছে। আর ওষুধ দিলে শরীর খারাপ করে বেশি, তো সেজন্য একটু মানে কেমন লাগছে। তো দেখি কোথাও একটা সামনে জায়গায় দেখি বসি,
বাবার ওষুধ দেওয়া হোক, তারপর চলে যাবো দুজন একসাথে। না, দুই সাইড দিয়ে যাবে, বাবা যাবে এই সাইড দিয়ে, আমি যাবো এই সাইড দিয়ে, কিন্তু হ্যাঁ একসাথে যাবো জমি থেকে। গাইজ ওষুধ দেওয়া তো কমপ্লিট হলো না, দেখি ঘাস বাঁধছে বাবা, ঘাস কাটা হয়ে গেছিলো বাবার এসে আধা ঘন্টার মধ্যে, যে একটু কেটেছে এই পাটের আলে আছে এখানে সামনে একদম এই জায়গাটায়, আলের এই জায়গায়। তো এই লঙ্কা জমিতে কিছু অল্প কটা ঘাস আছে বললো, তো ঘাস কটা নিয়ে যাই বাবার কাছে যাবো, দিয়ে আমি ঘাস নিয়ে চলে যাবো, বাবা ড্রাম ট্রাম সব নিয়ে আসবে। ভাই কি গরম পড়ছে কি বলবো, এতদিন ভাই বৃষ্টির কারণে ঠান্ডা ছিল, আজকে গরমে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত গরম ভাই ভাই কী বলবো। দেখো ঘেমি পুরো জামা ভিজে গেছে আমার, আর মুখ যে কতবার মুছলাম, জামা তো পুরো ভেজা একদম। তো হ্যাঁ চলো দেখি ঘাসগুলো নিয়ে এসে দিই বাড়িতে, এই মানে নিয়ে এসে দিই বাবাকে, বাবা বেঁধে দিক, দিয়ে আমি আর বাবা চলে যাবো বাড়িতে, বাবা এদিকে ড্রাম ট্রাম নিয়ে চলে যাবে, আমিও চলে যাবো বাড়িতে। গাইজ মাঠে থেকে এসে আমি চান করে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে মানে বিকালবেলায় উঠছি এখন। দেখো সারাদিন গরম হওয়ার কারণ হচ্ছে, দেখো বিকালবেলায় শুরু হয়ে গেছে কাহিনী একই, এই যে রোজগার মতো, মানে এতদিন হতো এরকম সেম। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, মানে অনেকক্ষণ থেকে পড়তে শুরু করেছিল। আমি যখন এসে চান কমপ্লিট, চান করি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, মানে শুয়ে ফোন দেখছিলাম, দিয়ে মানে শুরু হয়েছে তখন থেকে, দিয়ে কখন ঘুমিয়ে গেছি আমি, দিয়ে আবার উঠলাম এখন, দিয়ে বাইরের দিকে দেখছি এই অবস্থা। তো হ্যাঁ এখন মানে ফিরফির করে পড়েছে নেহর পড়ার মতো, পুকুরে দেখালে বোঝা যাবে, এই যে দেখো এই যে এরকম বৃষ্টি পড়ছে। তো হ্যাঁ দেখি এখন যেই খাওয়া দাওয়া করবো করি, তারপরে আবার শুয়ে থাকবো, এরকম দিনে এডিট কমপ্লিট করে নেবো এখনই সকাল সকাল। তো হ্যাঁ চলো দেখি যাই কী করা, এই এডিটটা দেখি কমপ্লিট করি টুকটুক করি। তো হ্যাঁ তো গাইস এডিট আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, কালকে আবার যদি গাড়ি মাড়ি থাকে কাজে মাঝে যেতে হবে। তো চলো দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করে আসি, দেখি কী আছে। আজকে রাতের খাবার আলু ভাজা, রুটি, দুধ। তো চলো দু একটা রুটি মতো খেয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দেখি দুটো ক্লিপ অ্যাড করবো, দিয়ে এক্সপোর্ট করবো, আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু না, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা ব্লগে, ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।